ছেড়ে আরও একটা ব্লগে তোমাকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো দেখো এখন সকালটা হয়ে গেছে প্রায় অনেকক্ষণই। আমি উঠে গেছি, ওখানে মা কাজ করছে রান্নাঘরে, আর আমি এখানে বসে আছি। মায়ের অর্ধেক কাজও হয়ে গেছে বলতে গেলে। এখনও রান্না বান্না কী হয়েছে জানি না, এখনও রান্নাঘরে যাইনি। আর যা বুঝতে পারছি ঘর পর ঝাড় দিয়ে এখন মুছছে মা। মা এখন যাচ্ছে হচ্ছে বারবার ঘরটা একটু মুছতে, আর বাবার ঘর সব মুছে নিচ্ছে। মাম্মি কি অবস্থা? আর আজকে ব্রেকফাস্টে যাই না কি হবে। তো চলো, এখন তো ব্লগ শুরু হয়ে গেল আর সকালে শুরু হয়ে গেছে। আর এখন আমি বসে হচ্ছে কিছুক্ষণ পর পড়তে বসতে, কিন্তু 3 দিন মান ছুটি দিয়েছে, তারপরেও আমাকে পড়তে বসতে হবে। কি ভালো লাগে না, এই পড়ো ওই পড়ো সেই করো। তারপর আবার এখন একটা প্রজেক্ট বাকি ইংলিশ, আজকে করে নেবো, পুরো কমপ্লিট কর সব কিছু রেখে। কারণ যদি এখান থেকে কমপ্লিট করে দেয় তাহলে যখন কলকাতা যাবো তাহলে কি আর প্রেশারটা তো বলবো। এদিকে স্কুল সামলাও, মানে যেতে না যেতে স্কুল শুরু হয়ে যেতে না যেতে আমাদের এক্সাম। ওর জন্য সবসময় এক্সামের জন্য প্রিপারেশন হবে, ওর জন্য আমি ভাবছি এখান থেকেই সব কিছু করে যাই। আজকের দিনটাই তো খালি হাতের মধ্যে আছে। তো চলো, আজকে তো সকালেও স্টার্ট, সব কিছুই স্টার্ট, মানে হয়ে গেল। একটু ঘুমাতেও পারছি না, যদি একটু ঘুমায় হয়ে গেল শেষ। চলো এখন ব্রেকফাস্ট খেয়ে দিয়ে তাড়াতাড়ি পড়তে বসে যাবো। পড়তে বসার আগে প্রজেক্টটা মার সাথে করবো একটু বিকাল বেলায়, কারণ কি মা জানে এগুলোকে কী করে করতে হবে, প্রিন্ট আউটও নিতে হবে। তো চলো দেখি কী হয়, কতটা হয়। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো বসে পড়েছি সকালবেলায় এখন ঘুগনি আর রুটি নিয়ে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো শর্মিস ডায়েরির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল বাজে হচ্ছে 9:45, আর এতক্ষণ মানে সারাদিন অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন খেতে বসলাম, কারণ আগে ঘরটা আজকে পরিষ্কার করে নিয়েছি, ঘরটার মোছা টোছা সমস্ত কমপ্লিট। তো তাড়াতাড়ি স্নান করে নেবো, খুব গরম লাগছে আজকে, মানে গরম পড়েওছে আর গরমটা লাগছে। তো ওই জন্য ভাবছি আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো, নিয়ে পুজো টুজো দিয়ে কতগুলো কাজ আছে, কাজ মিনস এডিটিং আছে আর কি, কিছু কিছু জিনিস, তো সেগুলোকে এডিট করতে বসবো। আর আর দেখি, কাজ তো আর শেষ হয় না, মেয়েদের কাজ যতই করবে ততই দেখবে একটা একটা করে বেরিয়েই আসে। তো কিছু না কিছু কাজ তো থেকেই যায়। তো থাকো সাথে, যেটুকুনি কাজ করব, যাই করব না কেন সারাদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করতে একদম ভুলবে না, আর সাথে কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের আমার ব্লগগুলো। আর যারা নতুন দেখছো, নতুন ভিউয়ার, প্লিজ চ্যানেলটা থেকে অন্য চ্যানেলে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে লাইক দিয়ে কমেন্টস করে জানিও তোমাদেরও কেমন লাগলো। তো শুরু করি আজকের কাজ। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, আর যেটা ব্রেকফাস্ট করেই করে ফেলেছি এটা হচ্ছে এই যে ডাল, আর সাথে লাউ ঘন্ট, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, এটা চান করে এসে বসাবো। আর সায়নের জন্য এখানে কেটে রেখেছি হচ্ছে লাউয়ের খোসা, মানে ভাজবো আর কি, সেটা কেটে রেখেছি। আর আমাদের জন্য করব হচ্ছে বেগুন ভাজা, অথবা ঢ্যাঁড়সও আছে, ঢ্যাঁড়স ভাজাও করতে পারি। আর হচ্ছে শশা তো আছেই, ওটা আমাদের রোজকারই মেনুতে। তো মোটামুটি এই হচ্ছে আজকের রান্না, খুবই সিম্পল করে করছি। এখন লাস্ট 2-3 দিন অনেকটা বাইরের খাবার, এই খাবার খাওয়া হয়ে গেছে, তো এখন 2-4 দিন এরকমই খাবার চলবে। আর আপাতত আমি স্নানে যাচ্ছি, এখন বাজে হচ্ছে পাক্কা 11:30। আজকে খুবই তাড়াতাড়ি স্নান করছি, তো করে পুজো টুজো দিয়ে তারপরে ভাত আর লাউয়ের খোসা ভাজা আর আমাদের ভেন্ডিটা ভাজবো। তো ততক্ষণে হয়েও যাবে, সায়নও উঠে যাবে। তো চলো, এখন গেছে মেয়ে স্নান করতে, অবশ্য ওর মনে হয়েও গেছে, ওকে গিয়ে একটু গাটা মুছিয়ে দিই, তারপরে আমি স্নানে যাব। তো স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের তো স্নান ফান পুরো কমপ্লিট, আর এখানে ম্যাথ নিয়ে বসেছিলাম। আজকে ম্যাথটাকে পুরো কমপ্লিট করবো, আর ইংলিশটাকেও পুরো কমপ্লিট করলো। আমাকে কলকাতায় কোনো টাইম পাবো না,
করা সবসময় ছোটাছুটি হবে, এই করো ওই করো, ম্যামের কাছে পড়তে যাও, এগুলো হবে। ওর জন্য দেখো এখন মা কি করছে, মা আমাকে পড়তে দিয়ে বসে, আমার হেভি রাগ হয়েছে। মা দেখো কি করছে, দেখো টবে বীজ পুঁতছে। দেবশ্রী আন্টি দিয়েছে সানফ্লাওয়ারের সিড, আর ওইটা মা পুঁতছে। আমাকে কিন্তু কোনো দেওয়ার নাম নেই। চলো আর কি, আমি নিজেই নিয়ে নিই সিডটা, একটু আমিও পুঁতি। তো দেখো দেবশ্রী যে গাছটা মানে সানফ্লাওয়ার সিডগুলো দিয়েছিল সেগুলো আজকে পুঁতে দিলাম। আর আমি পুঁতছি দেখে আরেকজনেরও আবার মানে আর থাকতে পারলো না। এই দেখো উনিও শুরু হয়ে গেছে, উনিও নিয়ে আর দুটো টবে, একটা বড় টবটায় আর একটা এদিকের টবটা, দুটো টবে লাগিয়েছি। তো ভেবেছিলাম ঢ্যাঁড়স ভাজা নাহলে বেগুন ভাজা কিছু একটা করব, তো আর ইচ্ছা করছে না। তা মনে হলো যে যা আছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে, দুপুরে যথেষ্ট। তো রাতে একটা কিছু ভেজে নেবো আর মেয়েকে এখন খেতে দেবো। তো সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও তো দেখো বাজে প্রায় এখন 1:15 আর আমরা এখন খেতে বসছি। তো ইনি আর একজন কিছু কাজ করছিল, তো তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো এই যে এখানে মেয়ের খাওয়া প্রায় শেষের দিকে, আর তার ওখানে মোবাইল চলেই যাচ্ছে। আর এখানে এই যে ভেবেছিলাম বেগুন ভাজবো বা ঢ্যাঁড়স, তো তার বদলে ডিম ভেজে নিয়েছি আমার তার। আর এখানে আছে ডাল, সাথে আছে চাটনি, আর এই যে ওনারেও খেতে দিয়ে দিয়েছি। বাবা কমপ্লিট। আর দেখো এখন বসে পড়েছে আইসক্রিম নিয়ে, যদিও ওটা খাচ্ছে মেয়ে আর তার বাবা, আমি এর মাঝখানে নেই। ওই যে তাদের জন্য দুটো চামচ দিয়ে দিয়েছি, কালকে একটা আইসক্রিম বার নিয়ে পুরো চলে এসছে। তো এখন আইসক্রিম খাচ্ছেন। ওই দেখো কেমন, এইসবই ভালো লাগে, ভাত মাছটাই ভালো লাগে না বল। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, এখন বাজে প্রায় 3টে। দেখো রেস্ট নেওয়ার কথা বলতেই হাই উঠে আসলো। তো উঠেছি তো সেই 7:30টায়, আর এখনো অবধি তো জাস্ট এই বসলাম আর কি। তো এডিটিং করতে করতে একটু রেস্ট মানে শুয়ে নিই, তারপরে আবার বিকালে আছে কাজবাজ, আবার উঠবো, উঠে বিকালে দেখি কি কি কাজ হয়। তো সেই কাজগুলো আবার বিকালে করব বিকালের জন্য। তো এখন আপাতত শুয়ে নিই, একটু রেস্ট নিয়ে তারপরে আসছি বিকালে তোমাদের সঙ্গে কথা বলতে। মেয়েকে আর তার বাবাকে এখানে চা আর সাথে দুধ দিয়ে দিয়েছি। আর তার বাবা দেখো এখানে আমাদের কালকে ফ্লাইট, তো সেই জন্য কিছু কাজ করছে, সব নেটে বোর্ডিং পাস টাসগুলো সব করে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো তোমাদের দেখালামই চার সাথে দুধ মেয়েকে দিয়ে দিয়েছি। তো বাবা মেয়েকে করে আমিও জল বিস্কুট খেয়ে এখন বসেছি। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে লাট করা আছে জামা কাপড়, তো সেগুলো গুছাতে হবে। আর তার আগেও বড় কাজ হচ্ছে, কাল যাচ্ছি আমরা কলকাতা। তো আমাদের ফাইনাল প্যাকিং আজকেই শেষ করতে হবে। আর একটা কথা খুব মায়ের জন্য মজা, কিন্তু আমাদের মজা না। মা এবার জানলা ধারে বসবে 35A আর আমি 35, মানে আমি মাঝখানে বসে বসে আমি ছটফট করবো। তো যাই হোক চলো তাড়াতাড়ি প্যাকিং গুলো একদম করে ফেলি। বলতে গেলে মাঝে মাঝে মধ্যে জানলা দিয়ে দেখি, কিন্তু মা এবার বসে গেছে, যখন আমি জানলা দিয়ে দেখতে যাইবা সিট বেল্ট খুলে মার কোলের উপর বসে পড়বো, বসে পড়ে দেখবো যে মা যতই দেখো। তো আজকে কালকে এই সময় একদম কলকাতায় নেমে গেছি, কারণ এখন বাজে প্রায় 7:30। তো আমরা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, মানে আজকে অনেকক্ষণ ধরেই ঘুমিয়েছি 7টা অবধি। মা বলেছে যে 5টার সময় উঠতে হবে, ওর জন্য আমি ঘুমিয়ে নিয়েছি, না হলে উঠবো কি করে, তাহলে অর্ধেক জার্নিটাই মিস করে যাবো, ওর জন্য তাড়াতাড়ি। তো 7টার সময় উঠেছি, তারপরে উঠে ওদের চা আর দুধটা করে দিয়েছি, দিয়ে টিয়ে এখন আমি বসবো হচ্ছে প্যাকিং করতে। আর এখনো পর্যন্ত আজকে দুপুরে এত ঘুম পেয়েছিল যে আমি আর এডিটিং করতে পারিনি। তো আজকে ব্লগটা অনেকটাই দেরিতে যাচ্ছে তোমাদের, তো কিছু করার নেই। এখন চলো শুরু করি প্যাকিং। আমরা যখন এই ব্লগটা পাবে ততক্ষণ আমরা কলকাতা নেমেও যাবো। হ্যাঁ
দেখো মোটামুটি তো প্যাকিং হয়েছে, এখনো বলবো না ফুললি প্যাকিং হয়েছে। আর এখন যেটা করছি, সায়ন বেরিয়ে গেছে অফিসে, তো ওর জন্য একটু ডিমের ঝোল করে আছি। উনি তো শুনলে এক্ষুনি চিল্লাবে, কেন তুমি কালকে যাবে সেটার উপর কনসেন্ট্রেট করো, খালি আজে বাজে কাজ কেন করো। তো যাই হোক, কালকে যেহেতু ওর নাইট ডিউটি, লাস্ট নাইট ডিউটি, তো ও তো এসে আবার রান্না করবে, খাবে, দেখা যাবে যেরকম করে থাকে একদম সকালে খেয়ে ঘুমাবে, তো সেই বিকালে উঠবে। তো ওই জন্য আমি এখানে এই যে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমটা ভাজা হচ্ছে, ডিম আলু। তো এতক্ষণ ধরে তো সব গোছাগুছি এসবই চলছিল আর কি। আর কিছুটা মেয়ের খাতা বইগুলো সব চেক করে নিলাম ঠিক আছে কিনা, সব কি করছে। তো ওই যে এখানে ট্রলিটা প্যাকিংটা কমপ্লিট হয়েছে, এই ব্ল্যাক ট্রলিটা এখনো কমপ্লিট হয়নি। তো জাস্ট ছোট ছোট কিছু জিনিস যেগুলো একটু ঢোকাতে হবে ট্রলিতে, না হলে। আর ওই দেখো আরেকজন ওখানে শুয়ে আছে, কি বলবো। তো চলো এবার খেতে বসবো, ওকেও খেতে দেবো, কারণ বেশি রাত করব না আজকে। খেয়ে দে তারপরে আবার কথা বলছি। তো কালকে থেকে আবার শুরু হবে আরেক জার্নি আমার। তো এতদিন এখানে ঘরের মধ্যে একরকম ছিলাম, আজকে তো কালকে থেকে রাত থেকেই আবার মেয়ে এবার এতদিন বলছিল কবে কলকাতায় যাবো, কবে কলকাতায় যাবো। এবার কালকে রাত থেকে হঠাৎ করে বলছে মা আজকে আমরা আর যাব না, পাপাকে বলো টিকিটটা ক্যান্সেল করে দিতে, আর না হলে পাপাকে আমাদের সাথে বলো টিকিট কেটে যেতে। তো যাওয়ার সময় সবারই খারাপ লাগে, তো আমাদেরও তাই হচ্ছে। ভালো মানে যাচ্ছি কলকাতা ঠিক আছে, কিন্তু এখানে ছিলাম ভালোই ছিলাম, তোমাদেরকে আগেও বললাম যে নিজের মতো আর কি স্বাধীনভাবে। আর সবথেকে বড় কথা কি, নিজে দৌড়ঝাঁপটা করতে হতো না, ওখানে গিয়ে আবার শুরু হবে দৌড়ঝাঁপ করা। পড়তে নিয়ে চলো এখানে নাচের স্কুল মানে করতে করতে আমি আবার আরও করবো। তো বাই দ্য ওয়ে কালকে মদিনা গিয়েছিলাম যে বললাম তোমাদের, তো মদিনা থেকে আমি আবার ওয়েট করেছিলাম যে 1 মাসে খেয়ে খেয়ে আমার কতটা ওয়েট আবার বাড়ালাম। তো দেখলাম যেরকম ওয়েট করেছিলাম এসে সেই ওয়েটই আছে, তো 4 কেজি একটুও বাড়েও নি কমেও নি। তো এটা দেখে ভালো লাগলো। তো এবারে আবার কলকাতা গিয়ে আবার ছোটাছুটি করবো, তো আই হোপ আরও 4 কেজি 5 কেজি কমে যাবে। তো কমে যাওয়াটা ঠিক আছে, ওটা আমার ওপর যা চাপ পড়ে যাবে আমি জানি। কালকে দেখি এখন গিয়ে কখন পৌঁছাই। একবার দেওর বলছে ভাই বলছে আর কি নিতে আসবো বৌদি, হ্যাঁ একবারে ও দাদাই বলছে আমি যাব, সকালবেলা ফোন করেছে আমি আনতে যাব, মানে সবাই আনতে আসবে। আর আমি সবাইকেই বারণ করছি না কাউকেই আসতে হবে না, আমি একাই যাব, আমি একাই যেতে পারবো। আর আমার মা তো দিনরাতি না কি দরকার তোর একা আসো, মেয়েকে নিয়ে আসবি। তো তার চিন্তা অন্যরকম, যে স্বাভাবিক কথা। এখানে আমরা যতটা নিজের দেশ হলেও বলতেই খারাপ লাগে, মানে বাইরের দেশে মানুষ খুব সেফ। আমি এখানে এতদিন ছিলাম মানে আজকে 4 বছর হলো এখানে, এতটা সেফ মানে তুমি রাত 2:30টার সময়ও যদি তুমি তোমার বাচ্চাকে নিয়ে বেরো, তোমার দিকে কেউ তাকাবেও না, প্লাস কোনো কোশ্চেন করবে না, কোনো টোন করবে না, কোনো কিচ্ছু না, সে তুমি যেরকমই ড্রেস পরে বেরোও না কেন। দিক থেকে এখানটা এতটাই সেফ যে মানে কলকাতা সত্যি কথাই যে আমাদের কলকাতাকে বলতে খুবই খারাপ লাগে, এতটা সেফ আর কলকাতা নেই এখন। রাত মানে বাচ্চা থেকে বয়স্ক কারোরই মানে সেফটির কোনো ইয়ে নেই। প্লাস কোনো গাড়িতে উঠেও আমাদের, কারণ আমি তো ওখানে এয়ারপোর্টে নেমে ওলা করেই যাব, তো ওলা বুক করব, ক্যাব বুক করে তারপরে। তো সেখানেই আসলে মায়ের ভয়টা, হ্যাঁ একা একা আসবি গাড়িতে, লোক আজকাল যা। তো সত্যি কথাই, কথাটা খারাপ কিছু বলছে না, কিন্তু তবু আবার আমি ভাবছি আবার তারা আসবে, তাদের একটা ঝামেলা না। তো যাই হোক দেখা যাক কি হয়, মনে হয় নিতেই আসবে। না নিতে এলে আমি মনে করি ভালো, কারণ আবার শুধু শুধু তাকেও এ করতে আসা নিতে। তো যাই হোক দেখা যাক, কালকে গেলে বুঝতে পারবো কি হচ্ছে ফাইনালি। তো কালকে সকাল 8:30টার সময় বেরোবো, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। তো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার বলছি। প্যাকিং পুরো কমপ্লিট, আর এখন বাজে প্রায় 12:30। তো সমস্ত খাওয়া দাওয়া কাজটা সমস্ত কমপ্লিট, এখন এবার যাও শুতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে, আবার সেই দুবাই জার্নি
তোমাদেরকে পুরো যতটা পারবো এক্সপ্লোর করার চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট ড্রিম। আজকের রাত এখানেই, কালকে এই সময় কলকাতায় অর্ধেক রাত্রি আমাদের। তো চলো, আর কিছু করার নেই, টাটা বাই বাই, গুড নাইট।